রেকর্ড বৃষ্টিপাতে পর্যটন শহর কক্সবাজারের ৯০% এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্রধান সড়ক সহ শহরের ৫০টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে আছে। ওইসব এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে পানি প্রবেশ করে নষ্ট হয়েছে মালামাল। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫০১ মিলিমিটার, যা ২০১৫ সাল থেকে আজ পর্যন্ত একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। পর্যটন জোন কলাতলির হোটেল মোটেল এলাকার সকল সড়ক, সৈকত সংলগ্ন এলাকা, মার্কেট সহ সকল কিছু ডুবে আছে পানিতে। কলাতলি সড়কের দুপাশে ৫ শতাধিক হোটেল, গেস্ট হাউসে যাতায়াতের ২০টি উপসড়কও ডুবে যায়। ফলে আগত কয়েক হাজার পর্যটক হোটেল কক্ষেই বন্দী রয়েছেন। এছাড়া শহর ও আশপাশের প্রায় সব এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় অন্তত ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২ থেকে ৩ দিন দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখনো পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। একেবারে আমার পেছনে যে ট্রলারটি কালকে ডুবে গিয়েছিল, সেটি এখানে অর্থাৎ লাবণী চ্যানেলে কলাতুলি পয়েন্টে এসে দাঁড়িয়েছে। এখানে যারা মাঝি মাল্লা ছিল তারা সবাই উদ্ধার হয়েছে, একজনের মৃত্যু হয়েছে এবং ইনানিতে আরেকজনের লাশ পাওয়া গেছে। অর্থাৎ ট্রলার ডুবিতে ২ জন মৃত্যু হয়েছে, ২ জনের, আমরা সেরকমই জানি। তবে সমুদ্রের অবস্থা খুবই ভয়ঙ্কর এবং ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে এবং ট্রলার, মাছ ধরার, ফিশিং বুটস, অন্যান্য নৌযান যেগুলো আছে সেগুলোকে তীরে ফিরতে বলা হয়েছে এবং যারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, অর্থাৎ ট্রলার যেগুলোর খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের উদ্ধার অভিযানে কোস্টগার্ড, নৌবাহিনী এবং জেলা প্রশাসন অবগত আছে বলে আমাদেরকে জানিয়েছে এবং তাদেরকে খোঁজার জন্য তারা চেষ্টা করছে, সেরকমই বলা হচ্ছে। এবং নিম্নাঞ্চল যেগুলো আছে সেখানে এখনো পর্যন্ত পানি অব্যাহত রয়েছে এবং একই সাথে পর্যটন শহরের যেই ২৮টি উপসড়ক, সব মিলিয়ে ৩৫টি উপসড়ক এখনো পর্যন্ত পানির নিচে আছে এবং পর্যটকরাও এটি উপভোগ করছেন, যদিও বা এরকম ভিন্ন মাত্রার উপভোগ তারা আগে করেনি, সেরকমই বলছে আমাদেরকে। এই ছিল আমার কাছে সব শেষ। ধন্যবাদ সিয়াম আপনাকে। আপনি যেমনটা কক্সবাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামেও গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি দেখতে পাচ্ছেন, তবে এখনও পর্যন্ত কোনো জায়গায় কোনো জলাবদ্ধতা এখন হয়নি। গতকাল রাতে থেমে থেমে বৃষ্টিতে একই সাথে যে জোয়ার এসেছে, জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের চকবাজার সহ বিভিন্ন নির্মাঞ্চল। তবে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে খুব আতঙ্কের মধ্যে ছিল বাসিন্দারা। সকালের দিকে এরকম যদি জলাবদ্ধতা হতো তাহলে যারা কর্মজীবী মানুষ আছেন, পথচারী আছেন, তারাই সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হতো। তবে বৃষ্টির কারণে তারা দুর্ভোগে আছে। আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন, এরকম বৃষ্টি কিন্তু আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা হলো জলাবদ্ধতা। একই সাথে যে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন ঝুঁকিতে বসবাস করছেন, পাহাড় ধসেরও একটা সংখ্যা থেকে যায়। তো এই কারণে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে নিরাপদ স্থানে থাকার জন্য এখানে আবহাওয়া অধিদপ্তর নির্দেশ জারি করেছেন। একই সাথে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন তারাও মাইকিং করে তাদেরকে সতর্ক করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। ধন্যবাদ সহকর্মী নয়ন বড়ুয়া এবং সিয়াম সোহেল। দর্শক, কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।